দুটো? আমাকেও 4টে দাও। আমি 5টা খাবো। উফ, কি পেট ব্যথা! আমি আর থাকতে পারছি না। মা গো, বাবা গো! কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মলিনা কাকিমার থেকে মিষ্টি কিনে খাওয়ার পর থেকেই আমাদের সবার শরীর খারাপ লাগছে। আমাকে এক্ষুনি বাচ্চাদের বাড়িতে খবর পাঠাতেই হবে। জমিদার মশাই, বলছি বাচ্চাদের স্কুলের সামনে মলিনা এই কয়েকদিন ধরে মিষ্টি বিক্রি করছে, কিন্তু আজ ওর মিষ্টি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। আপনি আপনি এর একটা বিহিত করুন। সে কি এত বড় সাহস! এই, কে আছিস? ধরে নিয়ে আয় মলিনাকে। ও কাল কোঠরে বন্ধ থাকবে, এটাই ওর শাস্তি। তুমি জানো বাচ্চারা তোমার মিষ্টি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে? আমায় মাফ করবেন হুজুর, আমি কিছু করিনি। বাচ্চাদের তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কম দামে খারাপ মিষ্টি খাওয়াও তুমি বাচ্চাদের, তাই ওরা অসুস্থ হয়ে পড়েছে। তুমি কাল কোঠরিতে বন্ধ থাকবে, এটাই তোমার শাস্তি। পণ্ডিত মশাইয়ের কাছে তো সবই শুনলাম, কিন্তু মলিনা কাকিমার মিষ্টি খেয়ে কখনো তো শরীর খারাপ করেনি। আমিও সেটাই ভাবছি। আর মলিনা কাকিমা তো শুধু জিলিপি বিক্রি করে, দানাদার নয়। সেটাই তো গোলমালের বিষয়। চল এখন স্কুল ফেরত জমিদার বাড়ি যাই, একমাত্র মলিনা কাকিমাই সবটা বলতে পারবে। ঠিক বলেছিস, চল। মলিনা কাকিমা, এসব কি শুনছি গো? বিশ্বাস করো বাবা, আমি নির্দোষ। তুমি তো জিলিপি বিক্রি করো। ওই যে কেলটু আছে না, আপনি যদি চান আমার সাথে ব্যবসা করতে পারেন। আমি মিষ্টি দেব আপনাকে, আর আপনি বিক্রি করবেন। যত বিক্রি করতে পারবেন তত লাভ। বেশ, আমি কাল থেকে আপনার মিষ্টি বিক্রি করব।